তোমার বাচ্চা কি তোমার না তোমার কেউ হয়? নাতি কোথায়, বাড়ি কোথায়? আমার মা আমার বাচ্চাকে নিয়ে ওই প্ল্যাটফর্মে এসেছে বিরাটি যাওয়ার জন্য। আমি পরেই যাচ্ছিলাম, মানে যাবো ভেবেছিলাম। এবার ওনাকে দেখেও প্ল্যাটফর্মে কয়েকজন ভেবেছে চুনি বাচ্চা চুরি করেছে। আমার মা অনেকবারই বলেছে যে না ও আমার নাতি হয়, আপনি চলুন না প্ল্যাটফর্মে, তুমি নিচে চলুন না, আমার লোক আছে, আমাকে চেনে সবাই। তাও শোনেনি, তাও মেরেছে, উল্টো পাল্টা মেরেছে। আবার কিছু লোক ও মেরেছে, মারা সত্ত্বেও ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে যে এই যে বাচ্চা চুরি করে নিয়ে পালাচ্ছে। উনি অনেকবার বলে কমপ্লেন করার পরে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম পিঙ্কি শিকদার। আমি চাই বাকি সবাইকেই অ্যারেস্ট করা হোক যারা আমার মার গায়ে হাত দিয়েছে। 2 তারিখে হাবড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপরে এই বাচ্চাটি তার ঠাকুমার কোলে ছিল। কিছু লোকজন এবং স্টেশনের যারা কিছু প্যাসেঞ্জার তারা এই বয়স্ক মানুষকে, যাকে মারধর করে ছেলে ধরা হবে। আমার বলার উদ্দেশ্য যে প্ল্যাটফর্মে আরপিএফ ছিল, নিচে জিআরপি ছিল। আপনাদের যদি সন্দেহ হয়ে থাকে যে ইনি কোনো বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, সন্দেহ হয়ে থাকে, যদি হয়তো হতে পারে, মানে আমি বলছি আপনি রাগ করবেন না, হয়তো এনার ফেজের সাথে বাচ্চাটির ফেজ ম্যাচ করেন, কিন্তু এর মা হলো আপনি, তাই তো? এর মা এটা। এই বয়স্ক মানুষটিকে যেভাবে মেরেছে এবং বাচ্চাটার এই মাথায়ও লেগেছে, আমি সাধারণ মানুষ এবং যারা ট্রেনে যাতায়াত করেন এবং প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে গুলকানি দেন, আমি তাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখেছেন, আপনাদের ডাউট হয়েছে, আপনারা দাঁড় করাতে পারতেন, আপনারা আরপিএফ ডাকতে পারতেন, জিআরপি ডাকতে পারতেন, ডেকে আপনারা বলতে পারতেন আমাদের সন্দেহ হচ্ছে যে এই বাচ্চাটিকে ইনি হয়তো নিয়ে চলে যাচ্ছে, হয়তো ইনার কেউ নয়। কিন্তু আপনারা যে কাজটা করেছেন, কিছু লোক আছে যারা হুতোষে আসে, তারা এসে দেখে না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, তারা দেখে না, এসেই আগে মারধর শুরু করে। তো আমি সাধারণ মানুষের কাছে ফেসবুক লাইভের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই এবং বলতে চাই, এরম ঘটনা কোনো সময় ঘটলে আপনারা আগে পুলিশকে ডাকুন, আইন নিজেদের হাতে নেবেন না। আজকে যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, বাচ্চাটার যে ঘাড়ে লেগেছে, ছোট্ট শিশু, বয়স কত দিদি? 8 মাস বয়স বাচ্চাকে, যদি আজকে কিছু হয়ে যেত, মাকে ফেরত দিতে পারতেন আপনারা? এই ভদ্রমহিলার যদি কিছু হতো, এই পরিবারকে এনাকে ফেরত দিতে পারতেন আপনারা? পারতেন না। তা কিছু করার আগে অন্তত ভাববেন, জিজ্ঞাসা করবেন, প্রশাসনকে ডাক দেবেন, পুলিশ এসে ইনকোয়ারি করুক। তাহলে পুলিশ কি জন্যে, সরকার কি জন্য রয়েছে? আপনাদের জন্য রয়েছে সরকার, সাধারণ মানুষের জন্য রয়েছে। আপনারা এইভাবে এই জঘন্য কাজটি আর কোনোদিন করবেন না। আপনারা অনেকে শুনে লাভ দিয়ে এসছেন, কি হয়েছে শোনেননি, ভিড় দেখেছেন, ইনাকে চুলির মুঠি ধরে মারছেন। আমি ভিডিওতে দেখলাম কয়েকজন মহিলাও এনাকে মারছে। একবার বিবেকে বাঁধলো না আপনাদের? একবার জানলেন না যেখানে কি হয়েছে? সবাই লাভ দিলেন মারার জন্য। আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করছি, শুধু হাবড়া স্টেশন বলে নয়, যেখানে এই ধরনের ঘটনা আপনারা দেখবেন, আপনাদের সন্দেহ হবে, আপনাদের মনে হবে যে কিছু একটা হচ্ছে বা ইনার না, আপনারা সাথে সাথে পুলিশ প্রশাসনকে ডাকুন, পুলিশ প্রশাসনকে ডাকুন, পুলিশের হাতে তুলে দিন। এই কাজটা পুলিশের, এই কাজটা আপনাদের না, আমারও না। আপনাদের অনুরোধ করলাম। আর পুলিশকে বলবো, আরপিএফ এবং জিআরপি বলবো, আমি দেখলাম একটা ভিডিওই, আপনারাও এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, হয়তো আপনারাও ভালো হতচকিয়ে গেছেন। বিষয়টা এরকম ধরনের কিছু হলে শক্ত হাতে আপনারা হ্যান্ডেল করবেন, বিষয়টা দেখবেন। নমস্কার সকলকে, জয়।